আসার পরে একটা নানি একবার আসতো, আবার কার্তিক মাসে পানি শেষ হওয়ার আগে একবার আসতো। আরল বিলের এখানে যে গদারি খামগুলি ছিল না চারোদিকে, যেন এইগুলি ওই কচুরি যেন এই পার না। আর এখানে ড্যাঙ্গা ছিল, ড্যাঙ্গায় কিন্তু প্রচুর মাছ হইতো। আর এই ড্যাঙ্গার পারে কিন্তু সবজি টবজি হইতো, কুমড়া হইতো। গাদিঘাটের কুমড় কিন্তু এলাকায় সবচেয়ে বিখ্যাত। গাদিঘাট তো যদি এখান থেকে দূরে। এখন আপনারা বলেন, আদিল ভাই আছে, সমস্যা যদি কিছু থাকে আমরা দেখি আলাপ করি। শুনলাম যে কৃষকরা নাকি 36 টাকা কেজি পায় না। সময় বন্যা থেকে আপনার এই ফসলকে রক্ষা করত, কিন্তু বর্তমানে ভূমিদস্যুরা সেই সম্পূর্ণ খালের পরের মাটি চুরি করে বিক্রি করাতে অকালে পানি প্রবেশ করে এই এলাকার ফসল নষ্ট করে দেয়। আর আপনাদের জানা আছে, এই একটি মাত্র ফসল হয় ধান, সেই ধান প্রোডাকশন কস্ট কিন্তু অনেক। এই প্রোডাকশন কস্টের কারণে এই আমাদের দেশের যে কৃষকরা অত্যন্ত লুজার। আপনার কাছে আমাদের একটি মাত্র দাবি যে আপনাদের কাছে, আমার কাছে আরল বিলের উপর যদি রাস্তা করা হয়, এই কিন্তু আরল বিলের কিন্তু এই যে ধানি জমি প্রচুর নষ্ট হয়ে যাবে, প্রচুর জমি নষ্ট হয়ে যাবে। এইদিকে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই যদি জমি কথা শেষ করতে দেন, অনেক জমি নষ্ট হয়ে যাবে, এইদিকে একটু খেয়াল রাখতে হবে। আমরা সাইড দিয়ে রাস্তা করে নিয়ে যেতে পারি কিনা এইটার দিকে চেষ্টা করা হবে। আচ্ছা ঠিক আছে, 12 জনের ব্যবস্থা করি। বেশি করতে পারা যাবে না। আরেকটা জিনিস হলো ভাই, যে জমি যে মাটি বিক্রি করতেছেন যে কৃষক ভাই, তারও কিন্তু একটু সচেতন হইতে হবে। যেটা আপনি আবার ওখানে বিক্রি করবেন, একটা গান আছে না, স্বপ্ন হইয়া দর্শন করা হইয়া এরকম যেন হয় না। এইদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা আসলে আমাদের জেলা পাই কত পার কেজি ধান কিন্তু নষ্ট করেন না। আমি এই গ্রামটার নাম কি? বারুইখালী। এই বারুইখালী হলো আমার মার জন্মস্থান। আমার মা ছিল হলো তার মা বাবার প্রথম সন্তান। আমাদের দেশে জানেন যে মা বাবার প্রথম সন্তান সাধারণত তার ইসেই মানে মায়ের বাড়ি যে ওখানে ওই জায়গায় হয়। এই জন্য আমার মার নানির বাড়িতে জন্ম হয়, এই জন্য আমার মার জন্মস্থান ছিল এইটা। এই জন্য এই এলাকার জন্য আমার একটা আলাদা একটা বাড়ি এখানে। এই জন্য আমাদের পক্ষে যতটা করা অতটা সম্ভব। এখানে আপনারা বলেন যে আরল বিলের যেন যে একটা বই, এইটা যেন কোনো অবস্থায় নষ্ট না হয়, এদিকে আমরা চেষ্টা করবো। এটা আপনাদের যে ছোটখাটো দিয়ে একটা সমস্যা আছে, এটা আমরা অবশ্যই সমাধান করে দিব। আর ওই যে একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে, ওটা করে দিব। আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য, ওটা আমরা করে দিব। ভেকুটা তো ধরেন আপনারা লোকালরা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে একটা অ্যাকশন নিতে হবে। এখানে যেন কোনো অবস্থা যেন ভেকু দিয়ে মাটি না কাটতে পারে। এটা ভেকু পারমিশন মনে হয় একটা লাগে নাকি আপনাদের? যেগুলো অবৈধ আছে এইগুলি অবশ্যই আমরা সরাই দিব। এটা আপনাদের ক্ষেত্রে আরেকটা হলো সুখবর, আমরা এখানে আপনাকে ছোট ছোট দুইটা কোল্ড স্টোর করে দিব, যেন এই সবজি এবং আমার কৃষি সচিব এখানে আছেন, এটা 5 টনের দুইটা এই বছরের ভিতরে করে দেবো। আগামীবার যেন আপনারা সবজি কিছুদিন ধরে রাখেন। সরকারি কলকারখানা দেখে নেবেন, ওখানে দুর্নীতি শুরু হয়ে যাবে। প্রাইভেট সেক্টরে শুরু, আপনারা খালি দোয়া করেন দুর্নীতিটা বন্ধ করা যায় কিনা। দুর্নীতিটা যদি বন্ধ করে দেয়, দেশ দেখবেন ফল করে আগে চলে যাবে। এই জেলায় 190 কিলোমিটার আমরা খাল খননের ব্যবস্থা করেছি। এই উপজেলায় আমরা 35 কিলোমিটার খাল এবার খনন করে দিচ্ছি।